আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলো তো? কি কাজ? আজ যদি আমরা সীমানা পেরিয়ে সীমাহীন গন্তব্যের দিকে চলে যাই তাহলে কেমন হয়? বর্ডার পার হয়ে যাবে? গেলাম। পাসপোর্ট ভিসা এসব? ভালোবাসার সীমানা পেরোতে পাসপোর্ট ভিসা লাগে না জান। তা অবশ্য করা যায়। আচ্ছা, ওই যে উত্তম সুচিত্রার ওই গানটার কথা মনে আছে? কোন গানটা? ওই যে এই পথ যদি না শেষ হয়। ভাবি আসো না। কি হয়েছে? আসোই না। কি? আর এদিকে আসো। কি হয়েছে? এখানে সোফা কে এনেছে? তুই? আরে না, ওই সুন্দরী আর তার প্রেমিক। যেভাবে রং তামাশা শুরু হয়ে গেছে তাতে তো এই বিল্ডিংয়ে বাস করাটাই কঠিন হয়ে যাচ্ছে রে। দিন নেই রাত নেই ওদের বাসার ভেতর থেকে হাসির শব্দ, নাচ গান, বিভিন্ন ধরনের শব্দ শোনা যাচ্ছে। তারপর এখন যদি এই ছাদ এসে দখল করে নেয় তখন আমরা কাপড় মেলতেও তো পারবো না। কাপড় মেলতে আসতে পারবো না কেন? ওরা থাকবে ওদের মতো আর আমরা আমাদের মতো কাপড় মেলতে আসবো। শোন, 10 বছর হয়ে গেছে আমাদের বিয়ের বয়স, আজ পর্যন্ত একটা দিনও লজ্জা শরম বিসর্জন দিয়ে এই লোকজনের চোখের সামনে কোনো রং তামাশা আমরা করিনি। আর এইসব ছেলেমেয়েরা কি করে যে পারে। ভাবি, তুমি তো বিবাহিত, তুমি তো চাইলেই ভাইকে নিয়ে আমাদের সামনে হাসি ঠাট্টা করতেই পারো, কিন্তু ওরা যে বিয়ে করেছে তারই নিশ্চয়তা কি? বলিস কি? বিয়ে করেনি? আয় তো আমার সঙ্গে আয়। ধর তো, এটা ধর। জায়গাটা অনেক সুন্দর না? ফুল সুন্দর, পাখি সুন্দর, গাছ সুন্দর, পাতা সুন্দর, আকাশ সুন্দর, বাতাস সুন্দর, সুন্দর নারী, সুন্দর চোখ, সুন্দর হলো মন, সুন্দরে সুন্দর মিলে হয় প্রেমেরও জীবন। এত কাব্য তুমি কোথা থেকে পাও? তোমার চোখের তারায়। একদা এক বালকের স্বপ্ন দেখতাম, যে ছিল কোনো ফুলকুমার। একদা এক কিশোরের স্বপ্ন দেখতাম, যে ছিল রাজপুত্র। একদা এক যুবকের স্বপ্ন দেখতাম, যে ছিল আমার স্বপ্নের পুরুষ। আর সব এসে জুটেছে আমার সাথে, আমার মননে। বলো বলো কি? বলো। হাসছো কেন? হ্যাঁ, হাসবে না কেন? হাসি কি মানা? না, মানা না, কিন্তু কারো লজ্জা দেখে হাসাটা ভারী অন্যায়। ন্যায় অন্যায় জানি না, জানি না, জানি না,
আমি শুধু তোমাকেই জানি সুন্দরী, তোমাকেই জানি। হ্যালো ভাইয়া, সরি। ইয়েস, ঢুকবো তো এবারে, আমরাও থাকি তো নাকি? সরেন সরেন প্লিজ, একটু সরেন। সরি। দেবতারে যা দিতে পারি নাই দেই তা প্রিয়জনে, প্রিয়জনরে দেব বলেই এতদিন দেইনি দেবতারে। ক্যান্ডেল লাইট ডিনারও তোমার কবিত্বের ভাব চলে এলো। আধো আলোয় তুমি একমাত্র সন্ধ্যা তারা, তোমায় ছুঁয়ে দেব বলেই প্রতিটা সন্ধ্যা আমার কাছে। পদ্মঘরের ভিতরে সন্ধ্যা তারা খোঁজা হচ্ছে। শুধু সন্ধ্যা তারা নয়, তোমার আমার এই জীবনের শতকথনের স্বপ্ন ভেলা। এবার চলেন শুরু করি। ওকে, চিয়ার্স। ওই রাঙা বিবি, খাওয়ার পরে এক কাপ চা সেটা দিতে এত দেরি করলে হবে? সেটা তো এখনো দিলে না। আসছি। চা বানাতে তো আর সময় লাগে না, না? সংসারে কোনো একটা কাজে সময় দিতে চাও না। এই, এটা কি তোমার অফিস পেয়েছো যে মিনিটে মিনিটে পিয়নকে টিং টিং বেল বাজাবে, অর্ডার দিবে আর অমনি কাজটা হয়ে যাবে, আর আয়েসে ঢেকুর তুলবে? জি না রাঙা বেগম, এবারই ভুল করলেন। অফিসে কাজের ফাঁকে একটু চা খাওয়ার সময় পেনে ঢেকুর তুলা তো দূরের কথা। থাক থাক, হয়েছে হয়েছে। এই শোনো একটা কথা। কি কথা? আমাদের দোতলার ফ্ল্যাটের নতুন ভাড়াটি এসছে না, জানো ওরা নাকি বিয়েই করেনি। বলে কি? বিয়ে না করে একসাথে সংসার করছে কি করে? কি করে আবার? ওরা তো কিন্নরই। আর শোনো, ওদের না লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। রাত হলেই নাচ গান করে বেড়ায় নিজেরা নিজেরা। তারপর আবার রোজ বিকেলবেলা দুজনে হাত ধরাধরি করে ঘুরতে বের হয়। কখনো গাড়ি নিয়ে বের হয়, আবার কখন দেখা যায় একদম হাত ধরে রং ঢং করে লেকের পাড়ের দিকে চলে যাচ্ছে। দেখেছি আজ সন্ধ্যার সময় যখন ফিরছি, গেটের কাছে দুজনের কি হাসাহাসি। বিষয়টা নিয়ে বাড়িওয়ালার সাথে কথা বলা দরকার। ছেলেটা না চাকরি বাকরি কিছুই করে না, সারাদিন বসে থাকে ঘরের মধ্যে। শুধু রোজ দুপুরবেলা একবার বের হয়, দোকানে যায়, ঠিক আধা ঘন্টা পরে আবার ফিরে আসে, দেখা যায় যে হাতে একটা খাবারের প্যাকেট। রান্নাবান্না কিছুই করে না, ওরা খাবার দাবার আনে হোটেল থেকে। আজব না? তাহলে মেয়েটা কি করে সারাদিন? মেয়েটা তো প্রতিদিন সকালে না গাড়ি ড্রাইভ করে সেই অফিসে যায়। নিশ্চয়ই বড় কোনো চাকরি করে। তা না হলে ওদের একটা গাড়ি আছে, তারপর পোশাক আশাক, গাড়ির তেল খরচ, এসব তো কম না বলো? সে না হয় বুঝলাম। আচ্ছা রাঙা বিবি, একটা সত্যি কথা বলো তো, তুমি এত খবর পাও কি করে? ও মা, এইসব খবর চাপা থাকে নাকি? প্রতিটা ফ্ল্যাটের সব ভাবিরাই সব খবর জানে। তুমি কি? যাকে বাদ দাও, শুয়ে পড়ো। রাজু কি ঘুমিয়ে পড়েছে? না, পড়ছে, কাল তো বাংলা পরীক্ষা। ও, তাহলে তুমি এক কাজ করো, তুমি একটু ওর পাশে গিয়ে বসো। ওর পড়া শেষ হলে ওকে শুইয়ে দিয়ে তারপর তুমি চলে এসো। কাপটা নাও। বাতিটা নিভিয়ে দেবো? হ্যাঁ, তাহলে চোখে আলো লাগলে ঘুম আসে না। আমি শুয়ে পড়লাম, কাল সকালে অফিসে জরুরি মিটিং আছে। শুয়ে পড়ো।
হ্যাঁ, হ্যালো হ্যালো ভাবি, শুনতে পাচ্ছ? হ্যাঁ রোশনি, বল। ভাবি, দোতলায় তোমার ওই হিরো হিরোইনদের ফ্ল্যাট থেকে কিছু শুনতে পাচ্ছ? এ আর নতুন কি, প্রতিদিনই তো শুনি। আমার তো সন্দেহ হচ্ছে ভাবি, মানুষ যেমন সাপের 5 পা দেখে, ওরা তেমনি তিলাকলার 5 পা দেখে ফেলেছে মনে হয়। না হলে এত রং ঢং জীবনে এরকম দেখি। শোন, আমার তো মনে হচ্ছে এই বিল্ডিংয়ে কিছুদিনের মধ্যে গজব পড়বে, গজব। আচ্ছা, ওদেরকে তো ভালো ঘরের ছেলে মেয়ে বলেই মনে হয়, কিন্তু ওরা... এই দেখবা নাকি, আমার রান্নাঘর আর বারান্দা থেকে অনেক কিছু দেখা যায়। আচ্ছা রোশনি, এখন থাক, আমার ছেলেটার কাল পরীক্ষা তো, ওর পাশে বসে আছি, কেমন? পরে কথা হবে। আর শোন, নতুন কিছু দেখতে পেলে আমাকে ফোন করে জানাস কিন্তু, কেমন? ওকে, বাই। অংশু, কি হলো, উঠছো না কেন? অংশু, অংশু ওঠো বাবা, আমার লেট হয়ে যাচ্ছে। ওঠো না। উঠবো। ওঠো। শোনো, আজকে আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো, তুমি রেডি হয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শোনো, রাতের খাবার ফ্রিজে আছে, বের করে খেয়ে নিও। আর আজকে আমি তাড়াতাড়ি ফিরবো, শপিংয়ে যাব। শপিংয়ে? কেন, পার্কে যাব না? পার্কে, থিয়েটারে, সিনেমায়, চাইনিজে। শপিং শেষে ওকে ওকে যাই তাহলে। শোনো শোনো শোনো, সারাদিন তোমাকে দেখবো না তো, সেই কারণে এখন একটু ভালো করে দেখে নিচ্ছি। আর 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 গেলাম, বাই বাই বাই। বাই। নাস্তা খেয়ে নিও। মেয়েটা মনে হয় শাড়ির গাছ লাগিয়েছে। প্রতিদিন এত নিত্য নতুন শাড়ি কোথা থেকে পাই বলতো? শুধু শাড়ি দেখলে, হেয়ার স্টাইল দেখলে না, এক এক দিন এক এক রকম সাজ। আর সাজ মনে তো হয় সেই সব মেয়ে। এই রোশনি, আচ্ছা মেয়েটা চলে গেলে ছেলেটা একা একা রুমের মধ্যে কি করে, দেখেছিস কখনো? দেখেছি, কি আর করে, খায় ঘুমায়। আচ্ছা একটা পুরুষ মানুষ সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকে কি করে বলতো? চল। গুড মর্নিং আনিস ভাই। গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম, আজকে
আজকে কিন্তু বস আপনাকে দেখা করতে বলছেন। বলেন কি, মানে বস আজকে এত সকালে অফিসে? আরে আমি তো অবাক, দেখি আজকে আমার আগে বস চলে এসেছেন। আচ্ছা, বস কেন রেখেছে কিছু অনুমান করতে পারছেন? কারণ আর কি থাকবে, ওই নতুন প্রোডাক্টগুলোর মার্কেটিং পলিসি হয়তো জানতে চাইবে। এই টেনশনে কিছু নেই, আমার কাছে সব রেডি। ওকে। এই ফাইলে ডাটাগুলো একটু চেক আপ করুন তো, মানে আমার কাছে একটু কনফিউশন লাগছে। কি ব্যাপার? পূর্ণ কি অফিস থেকে চলে এসে আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছে? কিন্তু ও তো লুকিয়ে থাকবার কথা না। আগে অবশ্যই এরকম একদিন হুট করে চলে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। নাকি এই বাসার অন্য কেউ? হ্যালো, এতক্ষণে আমার খবর নেওয়ার সময় হলো বুঝি? এভাবে বলতে হয় না লক্ষ্মীটি। শোনো, একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলো 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 বলো। আস্তে আস্তে, আমি আসি তারপর করবো, ওকে? আর শোনো, তুমি রেডি হয়ে যেও, আজকে তোমাকে নিয়ে বাইরে বের হবো। ওকে, বাই। ওকে, বাই। এই শোনো শোনো শোনো, আরেকটু শোনো না প্লিজ। শোনো লক্ষ্মীটি, এটা একটা অফিস, ওকে? তোমার মাথায় যে এখন দুষ্টুমি করছে সেটা খুব ভালো করেই জানি। আমি আসি তারপর শুনবো। বাই। আনিস ভাই, আমি উঠছি, বসকে বলা আছে। হ্যাঁ, ওকে। ওয়াও, পছন্দ হয়েছে? দারুণ। তোমার অনেক আগেই আমাকে এখানে নিয়ে আসা উচিত ছিল। অফিস থেকে শ্রান্তি বিনোদনের জন্য ছুটি পেয়েছি, আর এই 7 দিন আমরা এখানে কাটাবো। তোমাতে আমাতে, আমাতে তোমাতে মিলনের হবে অভিশাপ। হয়েছে, কাব্য অনেক হয়েছে, এবার চলো ভিতরে যাই। চলো। নাইস নাইস বাংলো। আচ্ছা, এই বাংলোটা কিভাবে অ্যারেঞ্জ করলে বলো তো? আরে, এটা আমাদের অফিসেরই একটা কটেজ। বিদেশি গেস্ট আসলে বস এখানে তাদের এন্টারটেইন করতে নিয়ে আসেন। গুড। তার মানে অফিসিয়ালি তুমি এটা অ্যারেঞ্জ করেছো না? ইয়া, আর কিছু জানার আছে? না না, চলো 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 চলো। এই কটেজে আর কেউ নেই?
আছে। মানে কি, এখানে আরও গেস্ট আছে? আমরা আমাদের মতো থাকবো আর তারা তাদের মতো থাকবে। পূর্ণ, অন্য গেস্ট আছে সেখানে, আমরা আমরা কেন? শুধু কেয়ারটেকার আছে, ওকে? এই 7 দিনের জন্য এটা হচ্ছে আমাদের একটা তাজমহল। তুমি না কি হার্ট। আসো। নাইস প্লেস। এই অঞ্চলটা কিন্তু শালবনের জন্য বিখ্যাত। শুনেছি পাশেই শালবন আছে। বাহ, গুড। তাহলে আমরা শালবনে যাব। সবুজ লতাপাতায় মিশে বুনো হাঁস কিংবা হয়ে যাব পাখি, তারপর সবুজ গাছের মগডালে বাবুই পাখির মতো বাঁধব বাসা। তুমি নাচবে গাছে গাছে, ডালে ডালে সুর তুলব আমি। কি ব্যাপার, কিছু বলছো না কেন? কি বলবো? কি বলবো মানে? বোবার মতো হা করে আমার দিকে তাকিয়ে থাকবে? কিছু তো বলবে। তোমার কথাগুলো শুনতে আমার ভালো লাগেনি। আশ্চর্য, আমার কথাগুলো শুনতে তোমার ভালো লাগলো না? তাহলে এই সিচুয়েশন আমি তোমাকে কি বলবো? আমরা আমরা এই বিষয় নিয়ে আজকে কথা না বলি। তুমি 7 দিনের ছুটি পেয়েছো, আমরা এখানে আমাদের মতো করে কাটাতে এসেছি। আমরা আমাদের মতো করে একটা সুন্দর টাইম পাস করি, আমরা ফিরে যাই, দেন কথা বলি প্লিজ। প্রবলেমটাকে অবহেলা কেন করছো? প্রবলেমটা যখন ক্রিয়েট হয়ে গেছে তখন যত তাড়াতাড়ি সমাধান করা যায় তত তাড়াতাড়ি মঙ্গল। দেখো দেখো, বিষয়টাকে প্রবলেম বলাটা তোমার উচিত হচ্ছে না। হোয়াট ইজ দিস? প্রবলেমকে প্রবলেম বলবো না? তুমি কি বলতে চাচ্ছ? আমি কিছুই বলতে চাচ্ছি না। তাছাড়া আমার কি বলা উচিত আমি নিজেই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না। তুমি খালি বলো এরকম বিষয় ডিল করে এমন কোনো ডাক্তারকে তুমি চেনো কিনা। কি ব্যাপার, কেন চুপ করে আছো? একজন ডাক্তার আছে ফার্ম গেটে, ডাক্তার প্রকাশ। তাহলে প্রকাশ ডাক্তারকে কালকে ডেকে এখানে নিয়ে আসো। পূর্ণ, আমি বুঝতে পারছি না এত হারি কেন তুমি ব্যাপারটা নিয়ে। আরো 2 দিন তুমি একটু ভাবো। এখানে ভেবে দেখার কিচ্ছু নেই। যত তাড়াতাড়ি পারা যায় বিষয়টা ক্লিয়ার করে নেওয়া ভালো। আমার মনে হয় বিষয়টা অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে। মানে এত ছোট একটা বিষয় নিয়ে তুমি। অংশু, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। বিষয়টা মোটো ছোট না, এই বিষয়টা ভবিষ্যৎ জীবনকে ঘিরে। ওকে ওকে, আমি মানছি বিষয়টা অনেক বড়, কিন্তু 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 আমার কথা শোনো। আমরা এখানে কেন এসেছি? আমরা এখানে এসেছি আমরা দুজনকে একান্তে অনেক কাছে থেকে পাবো বলে, তাই না? আমাদের সময়গুলো আমরা কেন ওয়েস্ট করছি এসব কথা বলে? আমরা ঢাকায় ফিরে যাব,
ফিরে গিয়ে এই বিষয় নিয়ে আলাপ করব। চলো আমরা এখন হারমোনিয়ামে গান করব, প্লিজ প্লিজ প্লিজ। পূর্ণ, তুমি কি চাও আমি 6-7 মাসের ছুটি নিয়ে বসকে রাখি আর আমি একটা বিগ প্রমোশন নষ্ট করি? তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি কথাটা ওভাবে বলিনি, কিন্তু 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 কি তুমি কি চাও আমি এই বয়সে শেষ হয়ে যাই, আমার শরীরের হাড্ডি মাংস সব ক্ষয় হয়ে যাক? ছি, এত কঠিন প্রশ্ন আমাকে তুমি করো না। তোমাকে দেখতে খুবই শুকনো শুকনো লাগছে। দেখো, আমি স্বপ্ন তোমাকে এভাবে দেখতে চাই না, আমি সহ্য করতে পারবো না। তুমি কি চাও যে আমাদের জীবনে সব আনন্দ নষ্ট হয়ে যাক? কেন কেন আমাদের জীবনে আনন্দ নষ্ট হয়ে যাবে? তুমি তুমি একটা দুঃস্বপ্ন কল্পনা করে রেখেছো মাত্র। আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি চিরকাল তোমাকে নিয়েই থাকতে চাই। তোমার ভালোবাসার তো কোনো তুলনা হয় না। তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত নিশ্চিত জীবন দিয়েছো যে আমি গর্বিত। তোমার মতো এরকম স্ত্রী কজন মানুষ পায়? আমি তোমাকে নিয়ে গর্ব করি। তুমিও আমার গর্ব। কিন্তু হ্যাঁ, আমার নিজের উপর অনেক গর্ব হয় এই জন্য যে তোমাকে সুখে রাখতে গিয়ে টাকা পয়সা সব চিন্তা, সব দায়, সব ভার আমি মেয়ে মানুষ সহ্য করছি এবং চালিয়েও যাচ্ছি। কথাটা তো স্পষ্ট করে বলার কি খুব প্রয়োজন ছিল? আমি কি কখনো তোমার অবদানের কথা অস্বীকার করেছি? তাহলে আমাদের সুখের জীবনে ঝঞ্ঝাট কেন আসবে? সেখানে শুধু আমি আর তুমি থাকবো, আমি কোনো ঝঞ্ঝাট আসতে দেবো না। ঝঞ্ঝাট কোথায় পেলে? আর এটা তো নারী পুরুষের সহজাত প্রবৃত্তির মধ্যে। নো, প্রবৃত্তির মধ্যে শুধু আমি আর তুমি, তৃতীয় কেউ নেই। কি ব্যাপার, এখনো শোনি? বসো। সারাদিন অফিসের ব্যস্ততার কারণে তোমার কাছ থেকে খোঁজ খবর নিতে পারিনি। তোমার গোয়েন্দাগিরির খবর কি, কেমন চলছে? এই, ওসব নিয়ে আমাকে একদম খোঁচা দেবে না। আমি তো আর রং তামাশা করে বেড়াই না, আমার যথেষ্ট পরিমাণে লজ্জা শরম আছে। আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, ফ্ল্যাটের ওই ছেলে মেয়েদেরকে দেখে তোমার একটু হিংসা হয় না? ও মা, হিংসা হবে কেন? ওদের দেখে যদি স্বামী স্ত্রী মনে হতো তখন একটা কথা ছিল, তা তো আর না। এই,
তুমি না বলেছিলে এই বিষয়ে বাড়িওয়ালার সঙ্গে কথা বলবে? বলেছিলে? না, বাড়িওয়ালার সাথে কথা বলা হয়ে ওঠেনি। অফিসের কাজের চাপ নিয়ে এত ব্যস্ত, বলতে পারিনি। তো হিরো হিরোইন কি করছে? নাচা গান নিয়ে ব্যস্ত নাকি? না না, ওদের ফ্ল্যাটটা পুরোই অন্ধকার, মনে হয় ঘুরতে গেছে কোথাও। তোমার কাপড় গুছিয়ে নিতে চাইলে গুছিয়ে নিতে পারো, আমি আর এখানে থাকছি না। যেতে ছেলে চলো চলে যাই। আসার সময় তো আমার লাগে ছবি গুছিয়েছো, তুমি এখন গুছিয়ে নাও। কি এক টাকার নাস্তা দিয়েছে, নাস্তা করবে না? আমাকে বেশ করছে না, তুমি খেলে কেন? চা খাবে? চা দিতে বলবো? লাগবে না, তুমি প্লিজ তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ঢাকায় গিয়ে ডাক্তারের সাথে কথা বলতে হবে, যত লেট হবে তত ঝামেলা বাড়বে। আমি আমার প্রজন্মকে নষ্ট করতে দেবো না। হোয়াট? তুমি বুঝতে পারছো তুমি কি বললে? হ্যাঁ বুঝতে পারছি, আমি খুব বুঝতে পারছি আমি কি বলছি। গতকাল থেকে আমাদের আনন্দের মধ্যে যে বিস্ফোরণ ঘটেছে সেটা বুঝেই আমি বলছি। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমাদের ভালোবাসার ফসল হচ্ছে আমাদের সন্তান। আমি হাজবেন্ড হিসেবে কি আমার সন্তানকে বাঁচিয়ে রাখার রাইটস আমার নেই? হাজবেন্ড? কিসের হাজবেন্ড? কিসের হাজবেন্ড? কি দায়িত্ব পালন করেছো তুমি? হ্যাঁ, লজ্জা করে না তো বড় বড় কথা বলতে? সংসার চালাই আমি, বাসা ভাড়া দিই আমি, সব কিছু করি আমার টাকায়, আর তুমি এখন বলছো তুমি হাজবেন্ড? প্লিজ স্টপ ইট, স্টপ ইট। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে তুমি সংসার চালাও, তোমার টাকা সংসার চলে, বাড়ি ভাড়া দেয়, সব কিছু। কিন্তু আমার একটা পার্সোনালিটি আছে, আমার পার্সোনালিটি তুমি আঘাত করতে পারো না। পার্সোনালিটি? তোমার আবার পার্সোনালিটি? বেকারের আবার পার্সোনালিটি লাগবে না তোমাকে আমার, আমি নিজেই ডাক্তার খুঁজে নিব। পূর্ণ, তোর সেই হিরো হিরোইনদের খবর কি? নাচা গানাওয়ালা তোর নেইবার? জানি না, মনে হয় দূরে কোথাও বেড়াতে গেছে। এমনও তো হতে পারে যে মেয়েটা মেয়ের বাবার বাড়িতে গেছে আর ছেলেটা ছেলের বাবার বাড়িতে। হয়তো ওদের গার্জিয়ান জেনে গেছে যে ওরা বিয়ে না করেও একসঙ্গে বসবাস করছে। হতেও পারে। আজ থেকে আবার শুরু হয়ে যাবে সেই রং তামাশা। তুই দেখ, আমি যাই, আমার আবার রান্না বান্না পড়ে আছে। গেলাম।
পূর্ণ কত সহজে ভ্রূণটাকে নষ্ট করার কথা বলল। একটা খুনের কথা কি এরকম হেসে হেসে মানুষ বলতে পারে? জীবনের কল্পনাগুলো সত্যি বোধহয় কতগুলো ফুলের স্তবক। কখনো কখনো সন্দেহই হয় না যে ফুলের আড়ালে একটা সাপও লুকিয়ে থাকতে পারে। অংশু, অংশু, হ্যাঁ বাবা। তোমার মুখে কি মেখেছো বাবা? বাবা, এটা হচ্ছে রূপচর্চার একটা অনুষঙ্গ। সারা জীবন কি বাবা রূপচর্চা করেই কাটাবে? বাবা, রূপচর্চাটা তুমি ছোট করে দেখো না। রূপচর্চা হচ্ছে ওকে ফাইন, আমি এটা নিয়ে তোমার সাথে পরে কথা বলবো। তুমি বলো কি জন্য এসছো, কি বলতে এসছো? বলতে তো চাই অনেক কিছুই বাবা, বলি বলি করে বলা হয়নি। তুমি জন্মগ্রহণ করেছো সোনার চামচ মুখে দিয়ে, যা চেয়েছো তাই পেয়েছো। কোনোদিন কোনো কিছুর জন্য তোমার ভাবতে হয়নি। কতটুকু জ্ঞান লাভ করেছো তাও বুঝতে পারি না বাবা, কিন্তু এখন তোমার জীবন নিয়ে ভাববার সময়। বাবা, আমি আর কি ভাববো আমাকে নিয়ে? তুমি তো আছো। আমি আর নেই রে বাবা। গত 1 বছরে আমার ব্যবসাতে আমি দেউলিয়া হতে বসেছি। যাদেরকে বিশ্বাস করে কাজকর্ম করেছি তারা সবাই ভেঙে পড়েছে, কেউ কেউ করেছে বিশ্বাসঘাতকতা। আমি একেবারেই ভেঙে পড়েছি বাবা। আমার মনে হচ্ছে ব্যাংকের লোন শোধ করার জন্য হয়তো এ বাড়িটাও আমাকে বিক্রি করে দিতে হবে। আল্লাহ না করুন আমার যদি হঠাৎ কিছু হয়ে যায়। বাবা, এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না তো। তুমি দেখো, আমার কিছু না কিছু একটা হয়েই যাবে। তাছাড়া আমি তো হ্যান্ডসাম, আমার বুদ্ধিও আছে, আমি জ্ঞানী। অবশ্য এরকম হ্যান্ডসাম বিষয়গুলো ইউজ করে কাজ করতে আমার ভালো লাগে না। তবে হ্যাঁ, জীবনে আনন্দটাই মুখ্য। তুমি দেখে নিও, এসব ব্যবহার করে আমি ঠিকই একদিন আনন্দ খুঁজে নেব। আচ্ছা, তুই কি চাস? কি চাস আমাকে একটু বল। আমি একের পর এক ভালো ভালো সম্বন্ধ দেখে বিয়ে ঠিক করি, আর তুই চোখের পলকে তা না করিস। আচ্ছা, তুই কি বিয়ে করবি না? বল, আমাকে বিয়ে করবি না? ঠিক আছে, কথা বলছিস না কেন? বল, এখন কথা বল। আমার বিয়ে নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। শুনলে শুনলে ওর কথা? ওর বিয়ে নিয়ে নাকি আমাদের ভাবতে হবে না। তাহলে ভাববেটাকে? হ্যাঁ, ভাববেটাকে? এই পরিবারে ভাবার কে আছে? বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে একটা কথা ছিল। কত আদর যত্ন করে ওকে মানুষ করেছি, আর আর আমার মুখের উপরে এই কথা বলে দিলি। শোনো, তুমি একটু শান্ত হও প্লিজ, টেনশন করো না। আমি তো জানি পূর্ণ কি চায়। আমি ওর সাথে কথা বলি আগে, কেমন? আচ্ছা পূর্ণ, রঙ্গন সাহেবের মতো এত সুন্দর চেহারা একটা মানুষ তোর ভালো লাগলো না? পছন্দ হলো না? এত সুন্দর হ্যান্ডসাম চেহারা তোর ভাই পছন্দ করেছে। শোন, আমি বলছি এই ছেলেকে তোর পছন্দ হবে, পছন্দ করবে। প্লিজ তুই রাজি হয়ে যা।
ভাবি এই কথা তোমাকে আগেও বলেছি, যেন তেন চেহারার ছেলেকে আমি বিয়ে করব না। ও মা, রঙ্গন সাহেবের চেহারা কি যেন তেন নাকি রে? ওর তো খুবই ভালো চেহারা। ওরকম চেহারা হাটে বাজারে অনেক দেখা যায়, ওর মধ্যে কোনো মাধুর্য নেই। তোমার মাধুর্যটা সব কিছু নাকি রে? রূপ, চরিত্র, আয়, রোজগার এগুলো তো দেখতে হবে নাকি? না, আমার ওসব কিছু দেখতে হবে না। কি জানি বাপু, কি আছে তোমার কপালে কে জানে। তোমার ভাইয়ের কথাও তুমি শুনছো না, আমার কথাও তুমি রাখছো না। শোনো, তোমাকে একটা কথা বলি, আল্লাহ না করুক এই যে তুমি রূপ 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 করছো না, এই রূপে একদিন তোমাকে ধ্বংস হতে হবে। ওই যে তোমার চোখের মধ্যে যে রূপের পিপাসা, এটা খুবই অস্বাভাবিক, জানো তো। শোনো ভাবি, আমার যা হয় হোক, আমার জন্য তোমাদেরকে কষ্ট করে না আর কোনো পাত্র খুঁজতে হবে না। আমার পছন্দের মানুষ আমি নিজে খুঁজে বের করতে পারবো। আচ্ছা বেশ, তাই হবে। এই যে তুমি রূপ 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 করছো না, এই রূপে একদিন তোমাকে ধ্বংস হতে হবে। জানো, সবাই ভাবতো আমি নাকি কখনো আমার পছন্দের মানুষকে খুঁজেই পাবো না। থ্যাঙ্কস গড, থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য। আর আমি আপনাকে অনেক ভালোবাসি। কখনোই আমি পারিবারিক অর্থনৈতিক সংকটে পড়িনি বা ফিল করিনি, কিন্তু হঠাৎ করে বাবা মারা যাওয়ার পর আমার সব বিত্ত বৈভব কোথায় যেন হারিয়ে গেল। আমার বাড়িটা চলে গেল, ব্যবসা চলে গেল, থাকার মধ্যে থাকলো হচ্ছে আমার ওই গাড়িটা। তোমার সঙ্গ পাওয়ার পর থেকে আমি পূর্ণতা ফিরে পেয়েছি। তুমি আমার জীবনকে পূর্ণ করেছো। আই লাভ ইউ। কথা দাও, আমি আর তুমি সবসময় একসাথে থাকবো। অবশ্যই থাকবো। আমাদের মাঝে কখনো তৃতীয় কোনো উপস্থিতি ঘটবে না। ঘটবে না। আমাকে অফিসে যেতে হবে। খেতে চাইলে খেয়ে নিও, টেবিলে খাবার দিয়ে আছে। আর অফিস থেকে ফেরার সময় প্রকাশ ডাক্তারের সাথে দেখা করে আসবো। বিষয়টা আরেকবার ভাবলে হতো না? সরি। আসসালামু আলাইকুম, অংশুর রহমান আছেন? স্যার আপনার একটা চিঠি এসেছে সিড অ্যান্ড ভিশন এন্টারপ্রাইজ থেকে। স্যার একটু রিসিভ করুন।
থ্যাংক ইউ। পরে দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার। আসবো? আরে আয় তো, তোর কি আমার বাড়িতে আসতে আবার পারমিশন লাগে নাকি? না, তারপরও কি করছো না করছো কে জানে। এই তো তরকারি করছি, রান্না বান্না করতে হবে না? ভাবি, তোমার কিন্নরির গল্প শুনবা নাকি? নতুন কোন খবর আছে নাকি? রাসলীলায় ছন্দপতন ঘটেছে। গত কয়েকদিন ধরে ওদের ফ্ল্যাট একেবারেই শান্ত, দিনে শান্ত রাতে অন্ধকার, এমনকি নাচ গানও হচ্ছে না। বলিস কি? এর আগে তো কখনো এরকম হয়নি। কিছু আন্দাজ করতে পারছিস? আন্দাজ কি, আমি তো রাতের বেলায় জানলায় দাঁড়িয়ে দেখলাম কিন্নরি ঘুমিয়েছে বেডরুমে একা, আর কিন্নর বাবু ড্রয়িং রুমের সোফাতে। তাহলে নিশ্চয়ই ঝগড়া হয়েছে। আমি একটা পরিকল্পনা করেছি। কি বলতো বল। ম্যাডাম, ছুটি কেমন কাটলেন? ভালো। শালবনে গিয়েছিলেন তো? হ্যাঁ গিয়েছিলাম তো, জায়গাটা অনেক সুন্দর। তাই? হ্যালো, কি করছো? কি আর করবো, অফিসের যা কাজ, গাদার ফাইল চেক করো, দেন সাইন করো। তুমি কি করছো? এই তো শাওয়ার নিলাম, নাস্তা করলাম, এখন তোমার কথা ভাবছি। এমন করে বলো না প্লিজ, আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো। ওকে? আর শোনো, তুমি শেভ করেছো? করেছি। গুড। চেহারাটা যা হয়েছিল না তোমার। তুমি কি আজ প্রকাশ ডাক্তারের কাছে যাবে? হ্যাঁ যেতে তো চাচ্ছিলাম, কিন্তু আজকে যেও না প্লিজ। ওকে ঠিক আছে। আচ্ছা শোনো, আমি এখন রাখছি, ডেস্কে অনেকগুলো ফাইল পড়ে আছে। ওকে বাই। আনিস ভাই, আমি যে আপনাকে একটা ফাইল দিয়েছিলাম, ওটা কি বসকে দেখিয়েছেন? হ্যাঁ, বসকে দেখেছি, বস অলরেডি সাইন করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি ফাইলটা আপনাকে। এই যে কি ব্যাপার, চমকে উঠলে যে? না এমনি। শোনো না, অনেক দিন হলো বাইরে কোথাও ঘুরতে যাইনি, চলো আজকে কোথাও ঘুরতে যাই। জান আজ না, মানে কাল তো আমি নতুন চাকরিতে জয়েন করব, তো আজকে একটু মেন্টাল প্রিপারেশন নিতে চাই। ওকে। আচ্ছা, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেখলাম তোমার অফিস হচ্ছে মতিঝিল, এখান থেকে তো অনেক দূর, তুমি কি গাড়ি নিয়ে যাবে? না, গাড়ি যেহেতু তুমি ইউজ করছো, গাড়ি নিলে তোমার খুব সমস্যা হবে, আমি বাসে চলে যাব। পারবে তো? খুব পারবো। তোমার কলেজে আসছে, তার জন্যেই তুমি এত সুন্দর হয়ে উঠেছো। পূর্ণ, তুমি আজ আমাকে একটা কথা দেবে? বলো। আজকের পর থেকে আমরা আর প্রকাশ ডাক্তারকে আমাদের কাছে ডাকবো না। বলো বলো, ডাকবো না। আমাদের ভালোবাসায় সিক্ত হয়ে যে আমাদের কাছে আসছে তাকে আমরা গ্রহণ করব। বলো। ওকে।
তারপর অংশু আর পূর্ণর ভালোবাসার সময়গুলো পাল্টে যেতে শুরু করে। রোজ সকালে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় অংশু, অন্যদিকে পূর্ণ অফিসের কাজে মন বসাতে পারে না। সন্ধ্যের আগে ফিরে আসে বাসায়, কিন্তু তখনও ফিরে না অংশু। সন্ধ্যের ঘুরতে যাওয়া দায় আর হয়ে ওঠে না ওঠে। রাত অবধি একা একা বিষণ্ণ চিত্তে কাটাতে হয় পূর্ণকে। কি ওয়াও, আমাদের অনাগত সন্তানের জন্য। আমাকে এক গ্লাস পানি দেবে প্লিজ? হ্যাঁ। এই চেহারার এই কি অবস্থা? যাও ফ্রেশ হয়ে নাও, টেবিলে খাবার দিচ্ছি। কাজ করলে তো শরীরে ঘাম বসবেই। এগুলো কে রান্না করেছে? কাজের প্রেশার অনেক বেশি, তাই না? আমার শরীর নিয়ে একদম চিন্তা করো না। প্রথম প্রথম একটু খাটনি তো থাকবেই, ঠিক হয়ে যাবে। আরেকটা কথা জিজ্ঞেস করি। বলো। তোমার প্রথম স্যালারি টাকাটা তুমি কিভাবে খরচ করবে? তুমি যেভাবে চাইবে সেভাবে খরচ হবে। থ্যাংক ইউ। শোনো, আমি ভাবছি অফিস থেকে একটা লম্বা ছুটির দরখাস্ত করেই ফেলি, কি বলো? মানে বলছিলাম, এখন তো অনেক সাবধানে থাকা উচিত, তাই না? ছুটি নিয়ে ফেলি। হ্যাঁ, মানে তোমার তো এখনো ছুটি নেওয়ার সময় হয়নি, আর কটা দিন পরে না হয় না? আর কি হলো, খাওয়া শেষ করে ফেললে যে? এই সবজিটা তো খেলেই না। রেখে দাও, সকালে খাবো। আচ্ছা শোনো, তুমি তো এখন 70,000 স্যালারি পাও। আমরা তো এখন দুজনে মিলে একটা বড় ফ্ল্যাটে যেতে পারি, তাই না? এই ফ্ল্যাটে আর বেশি দিন থাকা উচিত হবে না, কারণ এই ফ্ল্যাটে হচ্ছে একটা বেডরুম। আমাদের এখন এমন জায়গায় যেতে হবে যেখানে 2টা বেডরুম। আয় আশ্চর্য, তখন থেকে খালি হু হু করছো, কথা বলো না কেন? শোনো, আরেকটা প্ল্যান, সেটা হচ্ছে 2টা বেডরুমে যেন 2টা বেলকনি থাকে। বেলকনিতে বসে আমরা দুজন মিলে চাঁদ দেখব। সেখানে ছোট্ট একটা দোলনা থাকবে, দোলনাতে ছোট্ট বেবি দুলবে। দোল দোল দোলনি, রাঙা মাথার চিরুনি। আমাদের সন্তান আমাদের পূর্ণতা দেবে। শোনো, আমি ভাবছি চাকরিটা ছেড়েই দিব, আর কাজ করতে পারছি না। আর তোমার তো এখন একটা ভালো চাকরি হয়ে গেছে, আর কেন? অফিসে মন লাগিয়ে আর কাজ করতে পারছি না, শরীরটা কেমন যেন রেস্ট পেতে চায়। তাছাড়া আজকাল কাজে খুব ভুল হচ্ছে, তুমি জানো বস আমাকে সেদিন বকাও দিয়েছে। কি আর করব, এখন থেকে আমার সতর্ক হয়ে চলা উচিত। সরি, আমার অনেক ঘুম পেয়েছে। হ্যাঁ,
সকালে আবার অফিস আছে তো আমি ঘুমিয়ে পড়লাম। দৌড়ু দৌড়ু দোলো মেয়ে রাঙা মাথায় চিরুনি আসবে এখন মরে যাবে কখন। দৌড়ু দৌড়ু দোলো মেয়ে রাঙা মাথায় চিরুনি আসবে এখন এই শোনো, এই অফিসে যাওয়ার সময় এটা পোস্ট করে দিও। কি এটা? চাকরি রিজাইন লেটার। আমি আর চাকরিটা করবো না, আসলে আর পারছিও না। বসকে না হয় পরে ফোন দিয়ে জানিয়ে দিব। কিন্তু তুমি আপত্তি করছো? হ্যাঁ করছি। কেন? আচ্ছা তুমি থাকতে আমার চাকরি করার কি দরকার বলো? আমি নেই। আমার কথা ছাড়ো, তুমি প্লিজ ভুল করো না। কিসের ভুল? আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমি ভুল, আমার চাকরিটা ভুল, ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার ভুল, আমার 70,000 টাকা স্যালারি ভুল, সব ভুল। তার মানে তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছো? কি করলে তুমি আমার সাথে এটা? ও মাই গড! ছি, ঘরের স্ত্রীকে ব্ল্যাকমেল? না না, ও আমার হাজব্যান্ড হতে পারে না। ও একটা ফ্রেমে বাঁধানো পুরুষ মানুষের ফটো মাত্র, হৃদয়ের ভালোবাসা নয়। টাকার অনুরোধে বা টাকার ধমকে আমাকে শান্ত করতে চেয়েছে। আমি কি জানতে পারি কেন তুমি আমার সাথে এমনটা করলে? আমার সন্তানকে প্রকাশ ডাক্তারের হাত থেকে বাঁচানোর জন্য আমার কাছে মনে হয়েছে আমার চাকরি, 70,000 টাকা স্যালারি, এগুলো জানলে হয়তো তুমি সব কিছু মেনে নেবে। তার মানে তুমি বলতে চাচ্ছ তোমার ভালোবাসার থেকে আমার কাছে টাকার মূল্য বেশি? আমি ভাবতেও পারছি না একটা মানুষ নিজের সন্তানের জন্য এতটা মিথ্যা কথা বলতে পারে। ছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করছে। লজ্জাই যখন করছে আবার ঢং করে দাঁড়িয়ে আছো কেন? যাবার জন্যই দাঁড়িয়ে আছি। কি বললে? বললাম যাবার জন্যই দাঁড়িয়ে আছি, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবে বলো? আমার সন্তানকে বৃত্তিহীন করো না। যদি কখনো মনে হয় আমাকে ফোন করো, আমার সন্তানকে আমি নিয়ে যাব। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? চাকরিটা না হয় ভুয়া, কিন্তু চাকরির কথা বলে প্রতিদিন কোথায় যাওয়া হতো? জায়গাটার নাম বলতে দোষ কি? যার কাছে যাও সে নিশ্চয় আমার থেকে বেশি সুন্দর। জায়গাটা একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট? রেস্টুরেন্টে কি? হ্যাঁ, রেস্টুরেন্টে গিয়ে কি করো? কাজ করো এখানে? হ্যাঁ কাজ করো? হ্যাঁ কাজ করি, আমি রেস্টুরেন্টে কাজ করি। ওখানে সুপারভাইজারের কাজ আমার,
12,000 টাকা স্যালারি। এখন কোথায় যাওয়া হচ্ছে? দেখি, আল্লাহর দুনিয়ায় তো অনেক জায়গা আছে, আমার থাকার জায়গা হয়ে যাবে। সেখানে কি 3 জন থাকা যাবে? আমি, তুমি আর আমাদের সন্তান। সংসার তো করা হলো না, এবার সংসারের স্বাদ নিতে চাই। কিন্নরই না, ওরা তো স্বামী স্ত্রী। চলে যাচ্ছে বুঝি? তাই তো মনে হচ্ছে। এই চল চল গিয়ে দেখা করে আসি, ওরা তো আমাদেরই মতো। চল তো চল। লাগবে না, তোমাকে অনেক সুন্দর লাগছে। আপনারা নতুন বাসায় চলে যাচ্ছেন বুঝি? জি, দোয়া করবেন আমাদের জন্য। নতুন বাবু হবে তো, তাই নতুন বাসায় যাচ্ছি। নিশ্চয়ই, সবসময় যেন আল্লাহ আপনাদের ভালো রাখে। এতদিন কোনো কথা হয়নি, পরিচয় হয়নি, ভীষণ খারাপ লাগবে আপনারা চলে গেলে। দোয়া করবেন। দোয়া করো, ভালো থাকবেন।